সুন্দরবন জঙ্গলে টুনা তার একমাত্র মেয়ে টিমটিমকে নিয়ে বসবাস করত। টুনার বউ টুনি টিমটিমের জন্মের কিছুদিন পর মারা যায়। টুনা টিমটিমকে দেখাশোনা করার জন্য বিয়ে করে রেশমিকে নিয়ে আসে। আর টুনা রেশমিকে বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, কিন্তু কি করে যে বলি, যদি তুমি কষ্ট পাও। আমি কোনো কষ্ট পাবো না, তুমি আমাকে সবটা খুলে বলতে পারো। আর তাছাড়া আমি এখন তোমার বউ, আমাকে কোনো কথা বলতে তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি বলো, কি বলবে? তুমি তো জানো আমি আগেই একটা বিয়ে করেছিলাম, আর আমার একটা মেয়েও আছে। কিন্তু বিয়ে করার আগে আমি তোমাকে এই কথাটা বলতে পারিনি। যদি তুমি আমাকে লাথি মেরে চলে যাও, আমার মেয়েটার জন্য একটা মা খুবই প্রয়োজন। শুধু এই কারণেই আমি বিয়ে করছি। দয়া করে আমার মেয়েটাকে তোমার মেয়ে বলে মেনে নিও। ছি ছি টুনা, তুমি আমাকে এসব কি বলছো? তুমি আমাকে এ কথা বলনি তাই আমি মন খারাপ করিনি। আর তুমি এখন আমাকে সত্যটা বলেছো তাই আমি অনেক খুশি। আর শোনো টুনা, তোমার মেয়ের মতন আমারও একটা ছেলে আছে। এখন আমি দুজনের কাছ থেকে মা ডাক শুনতে পাবো। এটা ভেবে আমার খুব খুশি হচ্ছে টুনা। তুমি অনেক ভালো গিন্নি, তোমার মতো একটা মা পাবে আমার মেয়েটা, এটা আমি কখনো ভাবতে পারিনি। তারা দুজন এসব কথা যখন বলছিল ঠিক তখন টুনার মেয়ে টিমটিম চলে আসে। টিমটিম যখন ঘরে আসে, টুনা টিমটিমকে উদ্দেশ্য করে বলে, মা, এ হচ্ছে তোমার মা। তোমার মা তোমাকে যা বলবে তোমার কিন্তু তাই তাই করতে হবে। ঠিক আছে বাবা, আমি মায়ের সব কথা শুনবো। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি এখন যাই। এ কথা বলে টিমটিম সেখান থেকে চলে যায়। টুনা, তোমার মেয়েটা খুব ভালো, ওকে আমার খুব ভালো লেগেছে। আমার ওকে মেয়ে হিসেবে মেনে নিতে কোনো আপত্তি নেই টুনা। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আর ওদিকে রেশমি তার ছেলে পিন্টুকে বলে, বাবা পিন্টু, তোর এখানে থাকতে কষ্ট হচ্ছে না তো? হচ্ছে না মানে? আমার অনেক সমস্যা হচ্ছে। তুমি যে কি করে ওই মানুষটার সাথে আছো তা আমি কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা মা, তুমি তো এমন ছিলে না, তুমি এমন বদলে গেলে কি করে? ওই পাখিটা কি তোমাকে কোনো মন্ত্রতন্ত্র দিয়ে জাদু করেছে নাকি? পিন্টু, তুমি কি বলছো? ও তোমার বাবা হয়। আর কোনোদিন তোমার মুখে এরকম কথা শুনলে আমি তোমার জিভ কেটে ফেলবো। তুমি আমার সাথে এত দুর্ব্যবহার কেন করছো মা? তুমি কি সত্যি আমার মা? তুমি এত বদলে গেলে কি করে? তারপর পিন্টু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যাবেলা রেশমি তার ছেলে পিন্টুর কাছে যায়। আর পিন্টুর কাছে গিয়ে বলে, পিন্টু, বাবা পিন্টু, তুই আমার কথায় কষ্ট পেয়েছিস বাবা? বাবা, আমার ওরকম ব্যবহারে তুমি কষ্ট পেও না, না হলে যে আমার উদ্দেশ্য সফল হতো না বাবা। উদ্দেশ্য? কেমন উদ্দেশ্য? তুমি একটু খুলে বলো তো মা, আমি তোমার কথা আগা মাথা কিছুই বুঝতে পারছি না। বাবা পিন্টু, তোমার বাবার অনেক সম্পদ আর অনেক টাকা পয়সা আছে। আর ওই সম্পদ যদি একবার আমার নামে করে নিতে পারি, তাহলে আমরা দুজন পায়ের উপর পা রেখে খেতে পারবো বাবা। আর আমার ইচ্ছে, আমি তোমাকে বিদেশে লেখাপড়া করাবো। আর আমি ওই টুনার মেয়ে টিমটিমকে আমার দাসী হিসেবে রাখবো বাবা। তাই বলছি, তুমি কয়টা দিন একটু মানিয়ে চলো বাবা। ঠিক আছে মা, আমি তো ভেবেছিলাম তুমি ওনাকে পেয়ে আমাকে ভুলেই গিয়েছো। কিন্তু মা, তোমার ওই মেয়েটা যেন আমার সামনে না আসে। ওকে দেখলে আমার হাত ইসপিস করে। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। মামা, ও বাবা, এই বাড়িতে এসব কি হচ্ছে বাবা? আমি পিন্টুকে দেখলাম পাশের জঙ্গলে টিয়া পাখির সাথে খুব বাজে বাজে কথা বলছে। তুমি একটু ওকে শাসন করো বাবা। পিন্টু একটা বেয়াদব ছেলে বাবা। বাবা, তুমি মাকে বলে দিও, পান্তি
না হলে কিন্তু ওকে আমি বাড়ি থেকে বের করে দেব বাবা। টিম টিম যখন ওর বাবাকে এসব বলছিল ঠিক তখন রেশমি দরজার কাছে দাঁড়িয়েছিল। আর এসব কথা শুনে রেশমি অনেক রেগে যায়। কি, ওই টিমটিমের বাচ্চা ওর বাবাকে নালিশ দিচ্ছে আমার ছেলের নামে, আর আমার ছেলে বান্টিকে এই বাড়ি থেকে বের করবে। দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। ওদের বাপ বেটি কি অবস্থাটাই করবো তা ভাবতেও পারবি না তোরা দুজন। তারপর রেশমি একটা কবিরাজের কাছে যায় আর তার সব কথা সেই কবিরাজকে খুলে বলে। আর এইসব কথা শুনে সেই কবিরাজ রেশমিকে একটি বিষাক্ত ওষুধ দেয়। আর কবিরাজ রেশমিকে বলল, এই এটা নিয়ে তোর স্বামীর খাবারে মিশিয়ে দিবি, আর এটার মেশানো খাবার খেয়ে তোর স্বামী তখনই মৃত্যুর কোলে ঢলে পড়বে। তারপর ওদের যত সম্পদ আছে সব সম্পদের মালিক হবি তুই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার যে উপকার করলেন তা আমি কোনোদিন ভুলবো না বাবা। তাহলে আজ আমি যাই কবিরাজ বাবা। তুই তো জানিস না তুই ওদের সম্পত্তির মালিক হবি, আর আমি তোকে মেরে ওদের সব সম্পত্তি নিয়ে নেব। তাদের সব কথা আড়াল থেকে একটি শিয়াল শুনে নেয়। সেই শিয়ালটি ছিল খুব ভালো আর দয়ালু। আরো বিপদ দেখলে সে থাকতে পারতো না। একটা মহিলা এত খারাপ হতে পারে কি করে যে নিজের স্বামীকে মেরে ফেলতে চায়? হে খোদা, এই যে তোমার নীলা খেলা। আর এই কবিরাজটা কত শয়তান, অন্যের উপকার করার বদলে অন্যের ক্ষতি করছে। দাঁড়া, ওয়েট কর, আমি তোর ব্যবস্থা করছি। বেয়াদব কবিরাজ, অন্যের উপকার করার বদলে তুই অন্যের ক্ষতি করছিস। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কবিরাজ বাবা শিয়ালকে অনেক কাকুতি মিনতি করে বলে, আমাকে ক্ষমা করে দাও শিয়াল ভাই, আমি আর এরকম ভুল কখনোই করব না। শেষবারের মতো আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, এবারের মতো আমি তোকে ক্ষমা করে দিলাম। কারো উপকার করতে না পারিস, কখনো কারো ক্ষতি করবি না। আর শোন, আজকে থেকে তোর এই ভণ্ড কবিরাজগিরি ছেড়ে দিবি, কথাটা যেন তোর মনে থাকে বলে দিলাম। এসব কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। তারপর কবিরাজ বাবা বলল, যাক বাবা, আজকের মতো এই শিয়ালটার হাত থেকে বেঁচে গেলাম। আমি আর কোনো লোভ করব না, আমি যেমন আছি তেমনই ভালো। যাই, এসব কাজ আর আমি কখনোই করব। পরের দিন সকালবেলা রেশমি সেই বিষাক্ত ওষুধ খাবারের সাথে মিশিয়ে টুনাকে খেতে দিল। আর রেশমি টুনাকে বলল, এই নাও খাবার, আমি নিজের হাতে রেঁধেছি। অনেক মজা হয়েছে খাবারটা। এই খাবারটা তুমি একবার খেলে বারবার খেতে যাবে। খুবই মজা হয়েছে। আর এই খাবারের কথা তোমার সারা জীবন মনে থাকবে। আরে আমার সুন্দরী বউ, তুমি আমার জন্য এত কষ্ট করে রান্না করেছো আর আমি সেটা খাবো না? এটা কোনো কথা হলো? আমি অবশ্যই খাবো। তখন রেশমি মনে মনে বলে, খাও, পেট ভরে খাও, তারপর দেখো তুমি এখনই মরে ভূত হয়ে যাবে। তারপর আমি হব এই সম্পত্তির মালিক, আর তোর মেয়েকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তার কিছুক্ষণ পর টুনা বলতে লাগলো, এই তুমি আমাকে কি খাওয়ালে? আমার বুকটা জ্বলে যাচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি কি আমাকে বিষ খাওয়ালে নাকি? হে খোদা, তুমি আমার মেয়েটাকে দেখো, এই বদমাশদের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করো। এসব কথা বলেই টুনা সেখানেই মারা যায়। আর তখন টিম টিম সেখানে আসে। টিম টিমকে দেখে তার মা অভিনয় করে কান্না শুরু করলো। আয় আমার কপাল, ও টুনা, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? আয়, আমার কি হবে? আমি এখন তোমাকে ছাড়া কি নিয়ে বাঁচবো টুনা? তোমার ছেলে মেয়েকে কে মানুষ করবে? ও টুনা, তুমি ওঠো টুনা। হায়, আমার কপালে সুখ সইল না। আর এসব দেখে টিম টিম বলতে লাগলো, বাবা, ও বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি এভাবে পড়ে আছো কেন বাবা? একটু কথা বলো বাবা। ও বাবা, হঠাৎ করে তোমার কি হলো বাবা? মা, আমার
তোমার বাবা খাবার গলায় আগে মারা গেছে, আমি তাকে বাঁচাতে পারিনি। মা টিমটিম, মা তুমি আমার কাছে এসো। মা টিমটিম। রেশমি যখন এসব কথা বলে কান্না করছিল, ঠিক তখনই সেই দয়ালু শিয়ালটি সেখানে চলে আসে। আর শিয়াল বলতে লাগলো, এই মেয়ে শোনো, তোমার মা মিথ্যা কান্না করছে। আসলে তোমার মাই তোমার বাবাকে মেরেছে। ওই খাবারে বিষ দেওয়া ছিল, ওইটা খাইয়েছে কারণ ও সব সম্পত্তির মালিক হতে চেয়েছিল। এই শয়তান টুনি পাখি, তুই সামান্য সম্পত্তির জন্য একটা মেয়েকে বাবা হারা করলি। আজ আমার হাত থেকে তোর রক্ষা নেই। আজ আমি তোকে চিবিয়ে খেয়ে ফেলবো শয়তান। ও শিয়াল ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম অপরাধ করব না। আমাকে ক্ষমা করে দাও তুমি, আমাকে মেরে ফেলো না তুমি। আমি টিমটিমকে নিজের মেয়ের মতন দেখবো, আমি ওকে অনেক ভালোবাসবো। আমি আর কখনো লোভ করব না। শিয়াল মামা, ও শিয়াল মামা, উনি যতই খারাপ হোক, উনি আমার মা। আপনি আমার মাকে মারবেন না। আমি ওনাকে মন থেকে মাফ করে দিয়েছি। টিমটিমের কথা শুনে শিয়াল ওকে মাফ করে দিল। তারপর থেকে তারা সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করলো।